y equal e to the power minus ax. তাহলে আমাকে yn সমান কত এটা বের করব। তাহলে যথারীতি আমরা অন্তরীকরণ করি একবার dy by dx e to the power minus ax। তাহলে আমাদের সূত্র জানা আছে কি যে e to the power ax এখানে e to the power x এই হয়, তাহলে এই মাইনাস এটা অতিরিক্ত হিসেবে বাইরে চলে আসে, অর্থাৎ মাইনাস a ইন্টু e to the power minus ax, মাইনাস a ইন্টু e to the power minus ax। তাহলে পরে লাইন y2 কত হবে, এটাকে আরেকবার অন্তরীকরণ, অর্থাৎ মাইনাস a ঠিক থাকবে, তাহলে d বাই dx e to the power minus ax। তাহলে মাইনাস a ঠিক আছে, মাইনাস a ঠিক, আবার মাইনাসে আর একটা নামবে e to the power ax। এখন আমরা এটা সমান কি লেখা যায়, এই মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে প্লাস করবো না, কারণ একবার মাইনাস মাইনাসে প্লাস হবে, তারপর আবার মাইনাস হবে, তারপর আবার প্লাস হবে, তারপর আবার মাইনাস হবে, আমরা বুঝতে পারবো না আসলে এন এর মান যেহেতু বলা নেই জোড় না বেজোড়, এন যে কোনো স্বাভাবিক পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই দুইটা মাইনাস গুণ করলে কী হবে, মাইনাস আর প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আমরা করব মাইনাসের উপর স্কয়ার, মাইনাসের উপর স্কয়ার দেওয়া কেমন হয়, এই জন্য মাইনাস ওয়ান হোল স্কয়ার, মাইনাস ওয়ান হোল স্কয়ার আর এ আর কি গুণ করলে এ স্কয়ার, এটা যথারীতি ঠিক আছে। তাহলে আমরা আরেকবার অন্তরীকরণ করে দেখি কি হয়, y3, তাহলে y3 যেহেতু এটা আমাদের ধ্রুবক আসতেছে, কেননা এখানে x নাই, এটা ঠিক আছে, তাহলে d বাই dx e to the power minus ax, ঠিক আছে, তাহলে এটা ঠিক, তাহলে এটা ঠিক থাকলোই, আর আমাকে আরেকবার অন্তরীকরণ করলে কি হবে, আর একবার মাইনাসে নামলো e to the power minus x, তাহলে কি হবে, মাইনাস দুইটা আছে, তাহলে আরেকটা হলে কি হবে মাইনাস ওয়ান কিউব, আর এ দুইটা আছে, আরেকটা হলে এ কিউব, অর্থাৎ মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি এ টু দি পাওয়ার থ্রি, আর এটা ঠিক আছে। তাহলে মোটামুটি এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে পরে কি হবে, যখন আমরা দুইবার অন্তরীকরণ করলাম, মাইনাসের পাওয়ার দুই, এর পাওয়ারও দুই, এবং ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, যেটা আমার শুরুতেই ছিল। যখন আমরা তিনবার অন্তরীকরণ করলাম, তাহলে কি হলো, মাইনাসের পাওয়ার তিন, এর পাওয়ার তিন, এবং ই এর পাওয়ার যথারীতি যা ছিল তাই আছে। তাহলে এখন আমরা যদি এন তমবার অন্তরীকরণ করি, অর্থাৎ এন এইভাবে এন সংখ্যক বার অন্তরীকরণ করি, তাহলে কি হবে, তাহলে এটার পাওয়ার এন হবে, এটার পাওয়ার এন হবে, আর এটা ঠিক থাকবে। তাহলে অর্থাৎ ওয়াই এন সমান কত হবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে তোমরা এইরকম নিয়মে দুইটা অঙ্ক দেখবি, এটা যদি উপরে দেখা যাচ্ছে, এটা আসলে নিচে হবে এন, এটা ওয়াই সাফিক্স এন। এখন আমরা দেখব আরেকটা অঙ্ক, y equal x to the power n, এটাকে আমরা n সংখ্যক বার অন্তরীকরণ করব। তাহলে একবার অন্তরীকরণ করলাম, ফলাফল আমরা জানি, তো কি হবে, n x to the power n minus 1, আমাদের যে সূত্র দেওয়া আছে n x to the power n minus 1,
তাহলে ওয়াই টু কত হবে, এটাকে আরেকবার অন্তরীকরণ, তাহলে এন যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ঠিক থাকবে, তাহলে ডি বাই ডি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমাদের সূত্র কি হচ্ছে, এই পাওয়ারটা সহগ হবে, তাহলে এন ঠিক আছে, তাহলে এন ইন্টু তাহলে এন মাইনাস ওয়ান, পাওয়ারের সাথে এক বিয়োগ, আমরা দেখেছিলাম এক বিয়োগ হয়, তাহলে এক বিয়োগ করলে কিন্তু এন মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস টু। আমরা এটাকে আর একবার অন্তরীকরণ করবো, তাহলে ওয়াই থ্রি, এইভাবে ওয়াই থ্রি যদি করি তাহলে কি হবে, এন ইন্টু এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস টু হবে, আর পাওয়ার এক্সের পাওয়ার এন মাইনাস থ্রি, এক্সের পাওয়ার এন মাইনাস থ্রি। তাহলে এখন আমরা দেখি, একটু খেয়াল করি যে যখন আমাদের এখানে টু ছিল, খেয়াল করি এখানে টু ছিল, এক্সের পাওয়ার কত, এন মাইনাস টু। এখানে যখন থ্রি ছিল তখন এক্সের পাওয়ার কত আছে, এন মাইনাস থ্রি। ওকে, আরেকটা খেয়াল করি, যখন এই জায়গায় টু আছে, ঠিক আছে, এই এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু তো থাকবেই, তাহলে কি হবে এখানে ওয়ান, এখানে থ্রি, শেষের মধ্যে কি আছে টু, এর থেকে এক কম, এটার থেকে এক কম, এবং প্রত্যেকটাতে আমাদের আগের যেগুলো পদ আছে সেগুলো পাওয়া যাচ্ছে, অর্থাৎ এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এন মাইনাস ফোর। তাহলে কি হবে দেখি, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এন মাইনাস ফোর, আস্তে আস্তে কত হবে শেষে, এই এন আমার আছে, এই এন হলো এই এন, আর এই এন মাইনাস ওয়ান কেমন হলো, এই এটার থেকে এক কম, এটার থেকে এক কম। ওকে, আর এই এন আমরা সমান কোথায় পেলাম, এখানে দুই আছে, এখানে দুই আছে, এখানে তিন আছে, এখানেও তিন আছে, তাহলে আমাদের এখানে যদি এন থাকে তাহলে আমাদের কি হবে, এন মাইনাস এন। ওকে, তাহলে কারণ এই এনটা আমাদের আছেই, এই এন এখানেও আছে, এখানেও আছে, শুধু আমাদের ক্রম আমরা যতবার অন্তরীকরণ করছি সেটাই আমাদের পাওয়ারের সাথে বিয়োগ হয়ে আছে। তাহলে যদি এন সংখ্যকবার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস, তাহলে এখন পাচ্ছি আমরা এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস এক এক করে কম করা আছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এন এবং এন চলে যাবে, থাকবে কি ওয়ান, তাহলে ওয়ান, তাহলে তার আগের পদ কি হবে টু, তার আগে থ্রি, আর এক্স টু দি পাওয়ার জিরো, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, আপ টু এভাবে ওয়ান পর্যন্ত, অর্থাৎ ওয়ান টু থ্রি টু ওয়ান আমরা যেটা বলতেছি, কমতে কমতে এক পর্যন্ত আসলে, শেষে যেহেতু এক আছে আর তার আগে দুই থাকবে, তার আগে তিন, আর এক্স টু দি পাওয়ার জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, এটা শেষ হলো। এখন আমরা আবার আগে সেমিস্টার একটু মনে করে দেখি কি আছে, বিন্যাস, বিন্যাসের অধ্যায়ে আমরা ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জেনেছিলাম যে ফ্যাক্টোরিয়াল থ্রি কত হবে, ফ্যাক্টোরিয়াল থ্রি হবে থ্রি টু ওয়ান, অর্থাৎ এক থেকে শুরু করে তিন পর্যন্ত সংখ্যার গুণফল, তাহলে আমাদের এক থেকে শুরু করে এন পর্যন্ত সংখ্যার গুণ, তাহলে ফ্যাক্টোরিয়াল এন আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল এন। তাহলে এইরকম ভাবে আমরা এই অঙ্কগুলো দেখার চেষ্টা করব, তবে এইরকম মতো না, এটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এ এক্স যে নিয়ম আছে ওই নিয়মের মধ্যেই হয়ে যাবে হয়তো। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। y ইকুয়াল সাইন ইনভার্স এক্স হলে প্রমাণ করে যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল জিরো, অর্থাৎ আমাকে দুইবার অন্তরীকরণ করতে হবে, সর্বোচ্চ দুইবার। তাহলে দেখি y ইকুয়াল সাইন ইনভার্স এক্স আছে, আমরা একবার অন্তরীকরণ করলাম,
ডিওয়াই বাই ডিএক্স ডি বাই ডিএক্স সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কি হবে আমরা সেটাও জানি, এবং ডিওয়াই ভাগ ডিএক্স এটা সমানকে আমরা লিখতে পারি y1, আমরা অধ্যায়ের শুরুতেই জেনেছিলাম। তাহলে y1 সাইন ইনভার্স এক্স সূত্র একবার মনে করি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের এই দুটো আর গুণ করা যায়, আর গুণেই করি। তাহলে y1 ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার, দুই বসে যদি বর্গ করি তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার, অর্থাৎ বর্গ করলে এখানে রুট চলে যাবে আর y1 এর উপর স্কোয়ার হবে, আর 1কে বর্গ করলে 1ই ঠিক থাকবে। তো যেহেতু আমাকে দুইবার অন্তরীকরণ করতে হবে তাহলে এটাকে আমরা আরেকবার অন্তরীকরণ করি। ডি বাই ডিএক্স অন্তরীকরণ মিনস ডি বাই ডিএক্স প্রয়োগ করতে হবে, ডি বাই ডিএক্স প্রয়োগ করলাম। তাহলে বাম পাশে আমাদের এখানে খেয়াল করি দুইটো ফাংশন দেখা যাচ্ছে। তো দুইটা ফাংশনের সূত্র আমরা করেছিলাম ডি বাই ডিএক্স ইউভি, তো ইউ ইন্টু ভি যে সূত্র ছিল সেটি এখানে কাজ করবে অন্তরীকরণ। তাহলে ইউ ঠিক ভি কে অন্তরীকরণ প্লাস ভি ঠিক ইউ কে অন্তরীকরণ, ঠিক আছে। ডান পাশে ডি বাই ডিএক্স 1 যেহেতু ধ্রুবক তাহলে 1কে অন্তরীকরণ করলে 0। এখন আমরা এই জায়গায় আসি y1 স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে আমরা এক্স স্কোয়ারের সূত্র পড়েছিলাম, এক্স স্কোয়ারকে করলে কি হয় টোয়াইস এক্স অর্থাৎ টোয়াইস y1। যেহেতু y1টা এক্স নয় তার মানে y1কে আরেকবার অন্তরীকরণ করতে হবে। আমরা জানি যে y1কে একবার অন্তরীকরণ করলে y2 হয়, y2কে একবার অন্তরীকরণ করলে y3 হয়, y3কে আরেকবার অন্তরীকরণ করলে y4 হয়। তাহলে আমরা লিখতে পারবো এখানে কি টোয়াইস y1 ইন্টু y2, টোয়াইস y1 ইন্টু y2, মানে এক্স স্কোয়ারকে করলে টোয়াইস এক্স অর্থাৎ টোয়াইস y1, আর y1কে আমরা যখন একবার অন্তরীকরণ করবো y2 প্লাস y1 স্কোয়ার, ঠিক আছে। আর এই যথারীতি এখানে 1কে অন্তরীকরণ করলে 0, আর এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টোয়াইস এক্স, তাহলে টোয়াইস এক্স y1 স্কোয়ার। তাহলে আমাদের এখানে একটা কমন জিনিস দেখা যাচ্ছে, এখানে y1 দুটো আছে, এখানে একটা আছে, অর্থাৎ পাওয়ার এখানে 1 আছে, এখানে 2 আছে। তাহলে আমরা একটা y1 নিতে পারি। তারপর দেখা যায় এখানে 2 আছে, এখানেও 2 আছে, 2 নিতে পারতেছি, তারপর টোয়াইস y1 যদি আমরা কমন নিই তাহলে কি থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস, যেহেতু 2 আমরা এখান থেকে নিয়ে নিয়েছি, এক্স থাকলো y1 স্কোয়ার ছিল, 2 ছিল, আর একটা নিয়ে নিয়েছি তাহলে একটা থাকলো, তাহলে টোয়াইস y1 ডান পাশে গেলে 0কে ভাগ দিলে 0ই হবে। তাহলে কি থাকবে আমার 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়াল 0। তাহলে এইরকম আর একটা অঙ্ক তোমরা দেখতে পারো।